ভারত শুধুই পশ্চিম সীমান্ত নয়, লাদাখ, অরুণাচল ও সিকিমে হামলার সম্ভাব্যতাকে মাথায় রেখে সাজাচ্ছে যুদ্ধ প্রস্তুতি। কারণ যদি যুদ্ধ বেঁধেই যায় তাহলে পাকিস্তান পাশে পাচ্ছে পরীক্ষিত বন্ধু চীন ও তুরস্ককে। চীনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বেইজিং পাশেই আছে পাকিস্তানে। দেখা যাচ্ছে পেহেলগামে সন্ত্রাসী হামলার ইস্যুতে পাকিস্তান ও চীন একই সুরে কথা বলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগেই জানিয়েছেন, কাশ্মীর হামলার আন্তর্জাতিক তদন্তে তারা রাজি। এর একদিন পরেই চীনও ঠিক সেই কথাই বলেছে। সুতরাং পাকিস্তানের সঙ্গে সংঘাতের সুযোগে চীন যে লাদাখ, অরুণাচল, সিকিমে আবার হানা দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়বে না সেই নিশ্চয়তা নেই। বরং ভারতীয় সামরিক বাহিনী যাতে দুই ফ্রন্টে ভাগ হয়ে নাস্তানাবুদ হয় সেই প্ল্যানই সাজাচ্ছে পাকিস্তান ও চীন। করাচি বন্দরে চীনের দুটি সাবমেরিন আগে থেকেই মোতায়েন রয়েছে। শনিবার থেকে তুরস্ক এবং চীন নিজেদের সমরশক্তি জড়ো করতে শুরু করেছে পাকিস্তানের বন্দর এবং এয়ারফোর্স বেজে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গত 48 ঘন্টায় তুরস্কের 6টি C-30 এয়ারক্রাফট এসেছে পাকিস্তানে। তাই ভারতও দুই সীমান্তে যুদ্ধ মোকাবেলার পুরোদস্তুর প্রস্তুতি নিচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। পাশাপাশি 3 সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে বন্ধু রাষ্ট্রের সমর্থনে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আর সমরসজ্জা তৈরি হচ্ছে পাকিস্তান ও চীন দুই সীমান্তেই। এদিকে ভারতের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে পাকিস্তান করাচিকে মুড়ে দিয়েছে কঠোর নিরাপত্তার বলয়। সর্বাধিক F-16, J-10 এবং JF-17 মোতায়েন করা হয়েছে করাচিতে। ভারতও বসে নেই। রয়টার্স বলছে, ভারত নৌবাহিনীর জন্য $741 কোটি ফ্রান্সের কাছ থেকে পঞ্চম প্রজন্মের আরও 26টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে। এরই মধ্যে সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে। সমর বিশেষজ্ঞদের অনুমান, ভারত যদি সত্যিই যুদ্ধ শুরু করে তাহলে রণকৌশল নিছক বিমান, নৌ এবং সেনাবাহিনীর সরাসরি আক্রমণের উপরে সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধে জিততে চালাবে সাইবার এবং স্পেস অ্যাটাক। পাকিস্তানের মিলিটারি কমান্ড নেটওয়ার্ক ও সিগন্যালিং সিস্টেমে আঘাত এনে কমিউনিকেশন বিপর্যস্ত করে দিতে পারে। ঠিক একইভাবে ডিফেন্স স্পেস এজেন্সির টার্গেট হতে পারে পাকিস্তানের মিলিটারি স্যাটেলাইট নেটওয়ার্ক। এর পাশাপাশি ভারত জানার চেষ্টা করছে কোথায় কোথায় আছে জঙ্গিদের হাইড আউট। এই নিশানায় বিমান বাহিনীর লক্ষ্যভেদের জন্য প্রস্তুতি নিচ্ছে ড্রোন অ্যাটাকের। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।